ব্যানানা ম্যাঙ্গো ১ বছর বয়সী আম গাছে প্রত্যেকটিতেই গুটি হয়ে গেছে। গুটির আকারও কিন্তু বেশ বড় আর প্রত্যেকটি ডালেই ৭ থেকে ৮ টি, ১০ টি, ১২ টি, কোনোটিতে ১২ টির বেশিও কিন্তু গুটি হয়ে গেছে। এই বাগানটির আয়তন ১২ বিঘা জমি। পুরাতন সাপার এই বাগানটির অবস্থান। পুরো বাগানটিতেই আলু লাগানো হয়েছে আর গাছগুলো বেশ বড় হয়। এবছর কিন্তু তারা আমও নিচ্ছে। দেখুন প্রত্যেকটি গাছই কিন্তু বেশ গুটি হয়ে গেছে। আর আলু জমিতে থাকায় বাগানটি কিন্তু একেবারেই সবুজ দেখাচ্ছে। আর যেগুলোতে মুকুল এখনো গুটি হচ্ছে কিংবা নাকফুলের মতো হয়ে রয়েছে, সেগুলো কিন্তু একদম গোল্ডেন কালার দেখা যাচ্ছে। তো জমিতে আলুরও বাম্পার ফলন হয়েছে, তারা আলু উঠাচ্ছে না। ঈদের পরে উঠাবে, দাম কিছুটা কম হয়। এখানে প্রায় ২৯ বিঘা জমিতে নতুন আমের বাগান হয়েছে, সেটিতে কিন্তু চাষ করা হয়েছে আলু। সাপাহারে বাণিজ্যিকভাবে সর্বপ্রথম বাগান ছিল আমের এই জমিটিতে ১২ বিঘা। এখানে আম গাছ ছিল ন্যাংরা, আশিনা, ফজলি সহ আ এই ৩ থেকে ৪ টি জাতের আম গাছ ছিল। আর এগুলো বেশ বড় হয়ে গিয়েছিল গাছগুলো। সে গাছগুলো এবছর কেটে ফেলে নতুন করে লিজ নিয়েছে ঢাকার একজন, ঢাকা ফরিদপুরে বাড়ি ওনার। উনি লিজ নিয়ে কিন্তু এই জমিতে এবার পুরোটাতে লাগিয়েছেন ব্যানানা ম্যাঙ্গো আর বেশ ভালো হয়েছে গাছগুলো। আর এবছরই আম নিচ্ছেন আর জমিতে আলু লাগার জন্য কিন্তু বেশ একদম সবুজ দেখা যাচ্ছে। আর এই পাশে ১৭ বিঘা আরেকটি জমি রয়েছে সেটিও কিন্তু চলছে।